প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। উত্তর দিনাজপুর এসএফআই জেলা কমিটির পরিচালনায় এই লকডাউনের সময় যে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল কলেজ সব বন্ধ থাকার জন্য তাদের উদ্যোগে বিভিন্ন ধরনের ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং এর আগে তোমরা অনেক ধরনের ক্লাস দেখেছো। আজকে ভৌতবিজ্ঞানের দশম শ্রেণীর গ্যাসের আচরণ সম্বন্ধে আলোচনা করব। আমি আব্দুল হান্নান। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উত্তর দিনাজপুর এসএফআই এই উদ্যোগকে। তো এখন তাহলে আমরা আলোচনায় চলে যাই। তো দেখো, গ্যাসের আচরণ সম্বন্ধে আমরা যখন আলোচনা করব, তো একটা গ্যাসের কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আগে আমাদের জানা দরকার। গ্যাসের আচরণ, একটা গ্যাসের চাপ পি ভি আয়তন, টি তাপমাত্রা, এম হচ্ছে মোল সংখ্যা। এই চারটা জিনিসের উপরে গ্যাসের বিভিন্ন ধরনের আচরণগুলো নির্ভর করে। এখন আমরা যখন আলোচনায় আসবো, আলোচনায় আসার সময় তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা বই খাতা নিয়ে বসো, কারণ বিভিন্ন কিছু কিছু জিনিস আছে যেগুলো নোট করার দরকার হবে, সেগুলো তোমরা নোট করে নেবে। তো দেখো, এখন গ্যাসের আলোচনা করতে যে আমরা আলোচনা করি, প্রথমেই গ্যাসের আলোচনা করতে যে বয়েলের সূত্র চলে আসে। তো বয়েলের সূত্রে কি বলেছে, বয়েলের সূত্রে কি বলেছে সেটা আমরা আলোচনা করব। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে কি বলেছে? স্থির উষ্ণতায় তাপমাত্রা স্থির, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে, এই মোল সংখ্যার উপর ভরটা নির্ভর করে, তাই এই দুটো নির্দিষ্ট। এই দুটো জিনিস যখন নির্দিষ্ট, তখন কি হয়? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ স্থির উষ্ণতা যখন স্থির, এই দুটো যখন স্থির, তখন পি ভ্যারাইজাস 1/v। এটা হচ্ছে গ্যাসের, এটা হচ্ছে বয়েলের সূত্রের যে মূল কথাটা। তো এখানে দেখো, আমরা আরেকটু যদি গাণিতিক ক্যালকুলাস করি, তাহলে এই জায়গাটা কি দাঁড়ায়? পি সমান কে ইন্টু 1/v, বা পিভি সমান কে। তো এখন বয়েলের সূত্রের গাণিতিক ক্যালকুলাসটা আমরা দেখলাম যে পিভি সমান কে, অর্থাৎ পি এবং ভি এই দুটোর গুণফল, গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হবে যদি তাপমাত্রা এবং মোল সংখ্যার কোনো পরিবর্তন না হয়, অপরিবর্তিত থাকে। তাহলে এখন আমরা বিভিন্ন গ্যাসের আয়তন এবং চাপটা বিভিন্ন যদি হয়, তাপমাত্রা এবং মোল সংখ্যা অর্থাৎ গ্যাসের আয়তন সংখ্যাটা নির্দিষ্ট রেখে যদি ধরি কোন গ্যাসের আয়তন হলো P1, কোন গ্যাসের চাপ হলো P1 এবং আয়তন হলো V1, অপর একটা গ্যাসের চাপ হলো P2, আয়তন হলো V2। যেহেতু P1 V1 এর গুণফল সর্বদা ধ্রুবক, অতএব PV এর গুণফল সর্বদা ধ্রুবক, তাহলে P1 V1 এবং P1 V1, এই যে P1 V1 ওই একই তাপমাত্রা এবং মোল সংখ্যার ক্ষেত্রে এটাও ধ্রুবক, অর্থাৎ কে হবে। অনুরূপভাবে P2 V2 ওই একই তাপমাত্রা এবং একই মোল সংখ্যা একই আয়তনের ক্ষেত্রে P2 V2 এদেরও আয়তনটা কি কে ধ্রুবক হয়ে হবে। অর্থাৎ এখানে এই জায়গাটার উপর ভিত্তি করে, যেহেতু ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এই জায়গার উপর ভিত্তি করে আমরা এটা লিখতে পারি P1 V1 সমান সমান P2 V2। এই যে P1 V1 P2 V2 এটা হচ্ছে বয়েলের সূত্রের একটা গাণিতিক রূপ। এটার উপর ভিত্তি করে আমরা অনেক ধরনের অঙ্ক করব। এই সূত্রটা তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে, এটা তোমরা নোট করবা। এখন অনুরূপভাবে এটা পরিবর্তন যদি হতেই থাকে, P1 V1 P2 V2 আসলো, P3 V3 হলো, P3 V3 P4
V4। এইভাবে যদি চলতেই থাকে, চলতে চলতে সেটা ধরো একটা সময় এইভাবে করে P4 V4 এইভাবে করে চলতে চলতে Pn Vn এই পর্যন্ত গেল, তাহলে এই যে গুণফলগুলো যতগুলো আসলো টোটাল গুণফলগুলো সমান হবে, অর্থাৎ P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 is equal to P4 V4 is equal to এইভাবে করে আমরা is equal to চলতেই থাকলো Pn Vn এই পর্যন্ত সমান হতেই থাকবে যদি তাপমাত্রা এবং মোল সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এখন আমরা এই যে বয়েলের সূত্রটা আমরা জানলাম, বয়েলের সূত্রের গাণিতিক রূপ জানলাম, এখন আমরা বয়েলের সূত্রের ব্যাখ্যায় চলে যাই। এখন আমরা ব্যাখ্যাটায় যাই। এই সূত্রটার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়, এখানে তিনটে গ্যাস জার আছে, এ বি এবং সি। এই তিনটি গ্যাস জারের উপরে প্রতিটার উপরে একটা করে ঘর্ষণবিহীন পিস্টন দেওয়া আছে, প্রতিটার উপরে একটা করে ঘর্ষণবিহীন পিস্টন দেওয়া আছে এবং সকলের ভিতরে মধ্যে সম ওজনের গ্যাস দেওয়া আছে এবং তাপমাত্রা সমান আছে। কিন্তু পার্থক্য এখানে শুধু কি, এখানে আমরা সাপোজ ধরলাম এখানে 1 কেজি ভর দেওয়া আছে, এটার ক্ষেত্রে এখানে 2 কেজি ভর দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3 কেজি ভর। তো 1 কেজি ভরের ক্ষেত্রে আয়তনটা যদি P1, 1 কেজি ভরটাকে এখানে চাপ হিসেবে ব্যবহার করলাম, চাপটাকে যদি P1 হয় তাহলে আয়তন হবে এখানে V1, অর্থাৎ চাপটা কম আয়তনটা বেশি। এই যে এই জায়গাটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে ওজনটা বাড়াচ্ছি মানে চাপটা বাড়াচ্ছি, চাপটা যখন বেড়ে যায় P2 হয়ে গেল, তখন আয়তনটা কত হয়ে গেল, আয়তনটা তখন V2, অর্থাৎ আয়তনটা কমে গেল। আবার চাপটা বেড়ে যায় যখন P3 হলো, আয়তনটা তখন হয়ে গেল V3। এই যে P1 V1 P2 V2 P3 V3 এদের গুণফলটা সব সময় ধ্রুবক হবে। এটা এদের গুণফলটা ধ্রুবক অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ P1 V1 এর গুণফল যদি কে হয় তাহলে P2 V2 এর গুণফলও কে হবে। অনুরূপভাবে P3 V3 এর গুণফলও কে হবে, অর্থাৎ P1 V1 P2 V2 P3 V3 এদের গুণফল সর্বদা নির্দিষ্ট হবে, অর্থাৎ P1 V1 এর গুণফল P2 V2 এর গুণফল এবং P3 V3 এর গুণফল সমান হবে যদি তাপমাত্রা এবং মোল সংখ্যা নির্দিষ্ট থাকে। তো এই হলো আমাদের সূত্রটার ব্যাখ্যা। এখন আমরা চলে যাব গাণিতিক আলোচনায়। তো আমরা গাণিতিক আলোচনা করব এখন। তাহলে আমরা এখন অঙ্কটা করব। নির্দিষ্ট উষ্ণতায় 70 সেমি চাপে কোন গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। এখানে চাপটার পরিবর্তন হয়েছে, অতএব আয়তনেরও পরিবর্তন হবে বয়েলের সূত্রানুযায়ী। বয়েলের সূত্রটা আমরা কি জানি, P1 V1 is equal to P2 V2। P1টা কি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে P1 আমি লিখছি না, এইভাবে P1টা আমি শুধু মানটা লিখে দিচ্ছি। P1 হচ্ছে প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ কত 70 সেমি। V1 প্রাথমিক আয়তন কত 40.2 লিটার। P2টা কি, P2 হচ্ছে প্রাথমিক, P2 হচ্ছে অন্তিম তাপ, অন্তিম চাপ উষ্ণতায় 81 সেমি। আর V2টা কি
ভি2 হচ্ছে অন্তিম আয়তন, এটাই বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি একটা সরলতম মান করে নিই, ক্যালকুলাস যদি করে নিই, তাহলে আমাদের যদি ভি2 বের করতে হবে, তো ভি2 সমান কি দাঁড়ায়, P1 V1 বাই P2। এখন এখানে দেখো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে P1 V1 বাই P2। এখানে আমরা যদি এখন মানটা আমরা যদি এখানে যদি বসিয়ে দিই, P1 V1 বাই P2 এর জায়গায় আমরা যদি বসিয়ে দিই মানটা বসাই দিলে কি দাঁড়ায়, P1 এর মান কত, V2 সমান P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 70, V1 এর মান কত 40.2 ডিভাইডেড বাই P2, P2 এর মান কত 81। এটা আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে 3 দিয়ে কাটাকাটি যাবে, এখানে হবে 27, আর এখানে কাটাকাটি করলে 3 একে 3, 3 তিরিকে 9, একে 10, 0.34 12 4। এটা আমরা যদি এবার 7 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানে একটা শূন্য আসে প্রথমে, শূন্যর পরে পয়েন্ট হবে, তারপর 4 7 28, 4 7 28, 8 হাতে 2, 3 7 21, 7 2 22 23, 7 1 7 8 2 9 ডিভাইডেড বাই 27। এটাকে গাণিতিকভাবে ক্যালকুলাস করলে এটা টোটালটাই দাঁড়ায় হচ্ছে, এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে দাঁড়াবে হচ্ছে 34.7407 বা 34.74। তোমরা যদি এই পর্যন্ত রাখো তবুও কিন্তু হয়ে যাবে, এই পর্যন্ত যদি রেখে দাও তবুও ক্যালকুলাসটা হয়ে যাবে। তোমরা যদি সহজ যদি ক্যালকুলাস না থাকে এটা করার দরকার নেই, এই পর্যন্ত লিখে দিয়ে এখানে শুধু ইউনিটটা লিখে দিবা। ইউনিটটা কি হবে, এটা যেহেতু এটা আয়তন, তাহলে এটা কি হবে, লিটার। চার্লসের সূত্র সম্বন্ধে আমরা এখন আলোচনা করছি। বয়েলের সূত্রের ক্ষেত্রে কি ছিল, তাপমাত্রা এবং মোল সংখ্যা এই দুটো নির্দিষ্ট ছিল। চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ এবং মোল সংখ্যা এই দুটো নির্দিষ্ট হচ্ছে। আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কে কি বলেছে, যদি চাপ এবং মোল সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে কি হচ্ছে, নির্দিষ্ট ভরের কোন নির্দিষ্ট চাপে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রটা আরেকবার আমি বলি, চার্লসের সূত্রটা কিভাবে হচ্ছে, যে নির্দিষ্ট নির্দিষ্ট চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তন ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে একটা কথা তোমাদের ধারণা আসবে যে 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটার কোনো আয়তন থাকবে, মাস্ট বি থাকবেই, কোনো না কোনো আয়তন থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসটা শূন্য হয়ে যাবে না। তো এখন দেখো আমরা যদি এখন আলোচনায় যদি আসি, তাহলে এখন কি দেখা যায়, যে চার্লসের সূত্র অনুযায়ী কি বলেছে, যে 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটার আয়তন ধরলাম আমরা V0, গ্যাসটার আয়তন V0। এখন কি বলেছে, আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাপমাত্রা যদি আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, 1 ডিগ্রি সি যদি বৃদ্ধি করি, তাহলে আয়তনটা কত দাঁড়াবে, আয়তন কত ছিল আগে ছিল V0, আগে V0 ছিল, এর সঙ্গে প্লাস কত হবে, প্লাস হবে কত, প্লাস 1 ডিগ্রির জন্য 1 ইন্টু 1/273 ইন্টু V0, অর্থাৎ V0 যে আয়তনটা ছিল এর 1/273। এইভাবে করে বাড়াতে বাড়াতে 2 ডিগ্রি হলো, 3 ডিগ্রি হলো, এইভাবে করতে করতে আমরা যদি T ডিগ্রি করি, T ডিগ্রি সি যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আয়তনটা কত হবে, V0 যোগ T ইন্টু 1/273 ইন্টু V0। এই যে এটা হলো, এটা যদি আমরা সরলতম মান করি তাহলে কি দাঁড়ায়, V0টা কমন চলে যায়, V0 কমন নিয়ে নিলে কি হবে, 1 প্লাস এখানে T আর 1 এ গুণ করলে আমরা T করে দিলাম, T ডিভাইডেড বাই 273 ব্র্যাকেট
এটা হচ্ছে টি ডিগ্রি সি উষ্ণতায় অন্তিম আয়তন। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এবং গাণিতিক রূপটার ব্যাখ্যাটা, গাণিতিক রূপ এবং তার ব্যাখ্যাটা আলোচনা করা হলো। এখন আমরা অঙ্কের মধ্যে যদি চলে যাই তাহলে কি দেখা যায়, অঙ্কের মধ্যে আমরা এখন চলে যাব। চার্লসের সূত্রের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে। তো আমরা এখানে বৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করলাম। যদি হ্রাস হয়, হ্রাসের ক্ষেত্রে এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ভিটি যে অন্তিম যে তাপমাত্রাটা ভিটি, এটা সমান সমান V0 1 প্লাস টি বাই 273। এটা হচ্ছে ফর্মুলাটা। এখন ফর্মুলাটা ভিটি মানে হচ্ছে যে তাপমাত্রাটা দেওয়া আছে, ভিটি তাপমাত্রাটা কত দেওয়া আছে, 273 ডিগ্রি সি, 273 ডিগ্রি সি ভিটি। এই তাপমাত্রায় আয়তনটা এই ভিটির ক্ষেত্রে এই তাপমাত্রার আয়তনটা কত হবে, এই তাপমাত্রাটা কত টি, ভিটি বা আয়তনটা কত হবে এখানে, এটা ভিটির ক্ষেত্রে এই তাপমাত্রা 273 ডিগ্রি সি তাপমাত্রায় আয়তনটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ ভিটি আয়তনটা এটা এই ক্ষেত্রে এখানে আয়তনটা হোয়াট, আর টি টাইম, তাপমাত্রা কত 273 ডিগ্রি সি, আর হচ্ছে ভি প্রাথমিক আয়তন V0টা কত, এখানে V0টা হচ্ছে 500 সিসি, এটা হচ্ছে V0 হচ্ছে 500 সিসি। তো 500 সিসি V0, তাহলে ভিটির ক্ষেত্রে আমরা আয়তনটা বার করব। তাহলে এখানে আমরা সরাসরি মানটা যদি বসিয়ে দিই, V0 মানে কত 500 1 প্লাস টি এর মান কত, টি এর মান আমরা হচ্ছে 273 ডিভাইডেড বাই সূত্রে 273, এই ব্র্যাকেট দিয়ে দিলাম, 273 আর 273 কাটা চলে গেল। তাহলে কত হচ্ছে 500 যোগ 1 প্লাস 1 বা 500 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 1000 সিসি। 1000 সিসি মানে হচ্ছে 1 লিটার। এটাই হচ্ছে উত্তর। 1000 সিসি লিখলে হবে, 1 লিটার লিখলেও হবে। তো এটাই হচ্ছে উত্তর। এইভাবে করে চার্লসের সূত্রের উপর ভিত্তি করে, শুধুমাত্র চার্লসের সূত্রের উপর ভিত্তি করে অঙ্কগুলো এভাবে হবে। এখন আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আলোচনা করলাম, চার্লসের সূত্রের সম্বন্ধে আমরা একটা অঙ্ক আলোচনা করলাম। এখন আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা এখন আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে ভি ভার্সেস টি এর যদি গ্রেফটা করি তাহলে কি দাঁড়ায়, দেখো চার্লসের সূত্রের সূত্রটা কি, ভিটি সমান সমান কি V0 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। এটা হচ্ছে চার্লসের সূত্রের অন্তিম আয়তনের সূত্রটা। তো এখানে এইটার ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো এটার ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচারটাকে 0 ডিগ্রিও যদি করি, টেম্পারেচারটাকে আমরা যদি 0 ডিগ্রি করি, সাপোজ এখানে আমরা 0 ধরে নিলাম, 0 ধরে নিলে ক্যালকুলেশনে কি দাঁড়াবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এটা 0 হলো 1 এর সঙ্গে গুণ হয়ে একটা মিনিমাম আয়তন থাকবে। অর্থাৎ টি যখন 0, এই জায়গাটায় 0, অর্থাৎ এই রেখাটার উপরে টেম্পারেচারটা এই জায়গাটায় 0 কমতে কমতে, তাহলে ভি এর আয়তনটা ধরলাম এরকম একটা জায়গায় আছে, এরকম কোন একটা জায়গায় আয়তন কিন্তু থাকবে, ভি এর ক্যালকুলেশন অনুযায়ী থাকছে। তাহলে সরলরেখাটা কেমন দাঁড়াবে, সরলরেখাটা দাঁড়াবে এইভাবে করে, এখান থেকে গ্রেফটা এইভাবে করে এইভাবে হবে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আয়তনটা এইভাবে বেড়ে যাবে। তো দেখো এখন আমরা এখানে এই গ্রেফটা করতে যাই, যদি মাইনাসের দিকে আমরা কল্পনা করি, তাহলে দেখো এখানে মাইনাস মানের ক্ষেত্রে যখন লেখচিত্রটা মাইনাস মানের দিকে এদিকে আসলো, আস্তে আস্তে কি হবে, এই কমতে 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 এই জায়গাটা আসবে, এই জায়গাটা একটা জায়গায় টেম্পারেচারটা, এই জায়গাটা একটা জায়গায় আয়তনটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এই টেম্পারেচারটা কত, এই টেম্পারেচারটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এখানে আমরা যদি মাইনাস করে দিই, অর্থাৎ এই সূত্রটা যদি এইভাবে হয়, V0 1 মাইনাস টি বাই 273, এটা যদি হয়, মাইনাস যদি করি, তাহলে এই জায়গাটা কত আসছে, ক্যালকুলাস করতে গেলে যে জায়গাটা 0 হচ্ছে সেটা হচ্ছে কত, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড।
এই -273°C এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এটা তোমরা নোট করবা, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এটা তোমাদের কোশ্চেন আসে মাঝে মধ্যে। পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত হচ্ছে -273°C। এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। এখন এই পরম শূন্য উষ্ণতা কি হচ্ছে? এই পরম শূন্য উষ্ণতা -273°C এটাকে 0°C ধরে এবং প্রতি ডিগ্রি উষ্ণতার ব্যবধানকে 1 ডিগ্রির সমান করে ধরে যে উষ্ণতার স্কেল পাওয়া যায় তাকে কি বলা হয়? পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল বা পরম শূন্য স্কেল। উষ্ণতার পরম স্কেল হচ্ছে